আগে থেকে ঘোষণা দিয়ে দিয়ে হামলা, তারপরও নেই পুলিশ। একের পর এক হামলা, হত্যাকাণ্ড, প্রশাসন নির্লিপ্ত কেন? ওসমান হাদি হত্যাকাণ্ড কিংবা গণমাধ্যমের অফিসে হামলা এবং ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার ঘটনাগুলো সহ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রতিরোধ ও পরে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয়তার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনির পালিয়ে যাওয়া কিংবা হত্যাকাণ্ডের পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঘোষণা দিয়ে একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে আহত করার পর গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুরে একজন বিএনপি নেতার ঘরের দরজা বন্ধ অবস্থায় আগুনে তার 7 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন এইসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নির্লিপ্ত ভূমিকায় ছিল। অধিকাংশ ক্ষেত্রে ঘটনার পর বা অনেক পর তারা সেখানে হাজির হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারেও শৈথিল্য দেখা গেছে। গত বৃহস্পতিবার রাত 9:10টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছলে তার রাজনৈতিক সহকর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। রাত 11:30টার দিকে একদল লোক শাহবাগ থেকে কারণ বাজারে এসে প্রথমে ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনে হামলা চালায়। ভাঙচুরের পর তারা লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে ভাঙচুর করে এবং রাত 3টার দিকে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সাংস্কৃতিক সরঞ্জাম লুটপাট করে। পরদিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় একদল মানুষ গিয়ে তোপখানা রোডে উদীচীর ঢাকা অফিসে হামলা ও ভাঙচুর করে। বৃহস্পতিবার রাতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা 3 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ছায়ানটের সভাপতি ডাক্তার সারোয়ার আলী বলেন, আমরা আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তার কথা বলেছিলাম, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবুও আমাদের সান্ত্বনা যে ওরা আমাদের ভবনে আগুন দেয়নি, হয়তো আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যাওয়ার কারণে তারা আগুন দিতে পারেনি। আমাদের মনে রাখতে হবে এটি উপমহাদেশের সবচেয়ে বড় সঙ্গীত প্রতিষ্ঠান। এখানে হামলার পর দেশের ভাবমূর্তি বিদেশে কি হবে? ওডিসি অফিসে হামলা হয়েছে। ছায়ানটে হামলার একদিন পর অর্থাৎ শুক্রবার। একদিন পরও কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারেনি সেই প্রশ্ন তুলেছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। ছায়ানটের সভাপতি ডাক্তার সারোয়ার আলী বলেন, ওরা আগে থেকেই ঘোষণা দিয়েছিল আমাদের এখানে হামলা করবে। ফেসবুকে সেই ঘোষণা ঘুরে বেড়াচ্ছিল। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যবস্থা নেয়নি? এই হামলার দায়িত্ব সরকার এড়াতে পারে না। পুড়ে যাওয়া প্রথম আলো কার্যালয় রোববার পরিদর্শনে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদের আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।